কাছে প্রি-একনেক হয়ে গিয়েছে স্যার। এটার মধ্যে স্যার আমাদের হচ্ছে একটা ক্লোজার নির্মাণ আছে 1120 মিটার। এরপরে আছে স্যার হচ্ছে একটা রেগুলেটর নির্মাণ এবং ডাইভার্সন খাল বানানো। এই ম্যাপে স্যার হচ্ছে আমাদের এই যে লাল দাগটা দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে স্যার এই ডাইভার্সন খাল হবে, এর ভিতরে রেগুলেটরটা হবে। এভাবে আর কি প্ল্যানিং এ স্যার। এবং এটা হয়ে গেলে পরে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো স্যার। এই যে লাল দাগটা নদীর মধ্যে থেকে এটা ক্লোজ করে দেবো, এই ক্লোজারটা হবে। তখন আমাদের পানিটা এখান থেকে এসে সোজা এইভাবে চলে যেতে পারবে এবং যখন লবণ পানি প্রবেশ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে আমরা রেগুলেটরকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর এর সাথে স্যার আমাদের প্রায় 9 কিলোমিটার এই যে বেড়িবাঁধ দরকার কানেক্টিং সেইটা আছে স্যার। আর এর সাথে স্যার নদীর দিকে যে আমাদের কিছু ভাঙন প্রবণ এলাকা আছে, এর জন্য কিছু প্রতিরক্ষা কাজ আছে 3.6 কিলোমিটার স্যার। আর এই নদীর আপের দিকে স্যার আমাদের এই যে সোনাগাজী দাদন ভুইয়ের মধ্যে এইসব এলাকায় স্যার আমাদের হচ্ছে প্রায় 4 কিলোমিটার 14টা পয়েন্টে 4 কিলোমিটার প্রতিরক্ষা কাজ আছে। এই স্টাডির সাথে সুপারিশ করছেন, সেই অনুযায়ী আমরা ডিপিপি সাবমিট করেছি স্যার। এখন আমাদের যদি ডিপিপিটা অনুমোদিত হয়, অনুমোদিত হলে স্যার আমরা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এবং তখন এই এলাকার ভাঙন এবং এই যে লবণ পানির প্রবেশ সাইক্লোনের এর প্রভাব হ্রাস পাবে। তবে স্যার এই কাজটা বাস্তবায়ন করতে অনুমোদন হলেও সময় লাগবে। ইন্টারমিডিয়েট সময় আমাদের যে এই অঞ্চলের যে ভাঙনটা আছে স্যার, এইটাকে আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে স্যার। এই হচ্ছে স্যার আমাদের মুসাফির সার্বিক পরিস্থিতি স্যার। এটা ছিল 83 মিটার, 83 মিটার। আর নদীর তখন প্রস্থ ছিল 120 মিটার স্যার। আর এখন এটা ভাঙন, এটা স্যার হচ্ছে 5 সালে শুরু হয়ে 9 সালে শেষ হয়েছে স্যার। নতুন ছিল স্যার 2005 স্যার। প্রাইম মিনিস্টার উদ্বোধন করছেন। এখন এখন যে প্রস্তাবিত স্যার এটা আমাদের হচ্ছে 120 মিটার হবে। মানে আগে আমাদের যে ইভেন্ট ছিল সেই হিসাব যদি করি তাহলে সেই হিসাবে উইটা আমাদের 41 হয়েছে। আমাদের ওই নেট সাইজ বড় করার কারণে অনেকক্ষণ থেকে আপনাকে বলতে না ব্যবহার খারাপ করতে পারতো। এবং এটা রিটার্ন পিরিয়ড আমাদের হচ্ছে 100 বছর ধরেই করা হয়েছে। এর আগে তো ছিল 20 বছরের বন্যা বিশেষ বন্যা পানি বিশেষ বন্যাকে অ্যাফেক্ট করা হয়। এটা আমাদের 100 বছর ধরে হিসাব করা হয়েছে। এখন হচ্ছে টোটাল 88 আমরা এখন আমাদের সেনাবাহিনী এবং বোর্ডের আপনাদের সরিয়ে ফেলা এখন সবাই দেখতে পাচ্ছি এখন আমাদের মধ্যে আমাদের পরবর্তী পর্যায়ে কাজ শুরু করছি। আপনাদের মাঝে সংক্ষেপে আলোচনা করবেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব, আমাদের নোয়াখালী পৌরসভার নির্বাচিত 2 বারের মেয়র, আমাদের এই অঞ্চলের নন্দিত নেতা জনাব হারুনুর রশিদ আজাদ ভাইকে সংক্ষেপে ওনার দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফিরবাসীর জন্য আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের। জেলা প্রশাসক জনাব শফিকুল ইসলাম উপস্থিত আছেন, প্রধান অতিথি মধ্যমণি আমাদের এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, আমাদের এক সময়ের প্রিয় নেতা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সংসদ সদস্য জনাব ফরিদুদ্দিন চৌধুরী আলী, ফেনী জেলার মাননীয় কৃতি সন্তান এবং জলবায়ু বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আব্দুল ওয়াহাব মিন্টু সহ সম্মানিত পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মাহমুদ আলম আলো, রাজনৈতিক নেতৃবৃন্দ,
এই অত্র অঞ্চলের সম্মান মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম সহ প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বিগত সময়ে এই যে ক্লোজারটি ছিল সেটিও করেছে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমরা সৌভাগ্যবান নোয়াখালীবাসী, আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় আজকে আমরা দুইজন মন্ত্রীকে এলাকায় পেয়েছি, নোয়াখালী পেয়েছি। এই জন্য আমরা নোয়াখালী জেলার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই সমস্যাটি আমাদের এই অঞ্চলের একটি বড় সমস্যা। ইনশাল্লাহ এটা ডিপিপি ইতিমধ্যে এক থেকে উঠার অপেক্ষা আছে। এক থেকে যাওয়ার পর অ্যাপ্রুভেল হওয়ার পর এটি টেন্ডার প্রক্রিয়ায় যাবে এবং কাজটি দৃশ্যমান হবে। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বিগত নির্বাচনে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এই যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কুরুচিপূর্ণ অনেক বাজে অসম্মানজনক বক্তব্য দিয়েছেন আমাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ দল। তারা বলেছে রাগ করুক ফ্যামিলি কার্ড, এই কার্ড হবে কিভাবে করবে, এই কার্ড কি হবে কি হবে না, এই ধরনের সংশয় জাতির মধ্যে তারা উদ্বেগের কারণ হিসেবে দেখিয়েছে। তাই আমি মনে করি আজকের দিনটি আমাদের জন্য সৌভাগ্যবান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই যে কিছু কয়েক ঘন্টা আগে আজকে আমাদের ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করছে এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাংলাদেশের এই নারী মা বোনদের ভাগ্য উন্নয়নের জন্য এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই 5 কোটি ফ্যামিলি কার্ডে উন্নীত করা হবে এই সরকার। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের মন্ত্রী মহোদয়গণ সেই প্রতিশ্রুতি পালনের জন্য আজকে এই প্রত্যন্ত অঞ্চলে ছুটে এসেছেন। আমরা ইনশাল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে এই কাজ দৃশ্যমান হবে এবং আমাদের যে নির্বাচনের প্রতিশ্রুতিগুলো ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এবং আমরা জনগণের ওয়াদা আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বক্তৃতা দিতে পারছি না, দুঃখিত। আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফুরকানে আলম এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব বিপ্লব ভাই, এখানে উপস্থিত রয়েছেন আমাদের নোয়াখালী জেলা বিএনপির সদস্য কিরণ ভাই এবং আমাদের শাহিন ভাই উপস্থিত রয়েছেন। এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলেরই প্রিয় নেতা জনাব মাহবুব আলমগীর আলু ভাই এখন সংক্ষেপে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নোয়াখালী মুসাফিরবাসী আজকে গর্বে আনন্দে উদ্বেলিত। আজকে আমাদের মহান প্রধান অতিথি আপনাদের এই বৃহত্তর নোয়াখালীর সন্তান আজকে এই মুসাফিরে এসেছেন আমাদের রেগুলেটর এই সমস্যা দেখার জন্য। আমাদের এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গা মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের অহংকার, যাকে নিয়ে আমরা গর্ব করতাম এক সময়, আমাদের সকলের প্রিয় নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সভাপতি জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি। আমি মনে করি আজকে নোয়াখালীবাসী আজকে ধন্য। আমি মনে করি সে নোয়াখালীর সন্তান। আর যে আব্দুল্লাহ আল মিন্টু ভাই এই ফেনীর কৃতি সন্তান, দুজনে এই নদীমাতৃক এলাকার সন্তান। আপনারা আজকে এখানে এসেছেন, আপনাদের কাছে আমাদের কোন সমস্যার কথা বললে আমরা বলতে হবে না, কারণ আপনারা এটার সঙ্গে সারাটা জীবন মোকাবেলা করে আসছেন। এই অঞ্চলের মানুষ হাতিয়া থেকে শুরু করে সন্দ্বীপ থেকে শুরু করে লক্ষ্মীপুর থেকে একেবারে মেঘনা দিয়ে একেবারে আমাদের চাঁদপুর পর্যন্ত এই জনপদের অবস্থান আপনারা জানেন। এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গা মানুষ, এই অঞ্চলের মানুষ খেটে খাওয়া মানুষ। আজকে যদি এই ক্লোজারটি হয়, নোয়াখালীর হাজার হাজার একর সম্পত্তি বেঁচে যাবে। এই অঞ্চলের মানুষ সুজলা সুফলা একটি বাংলাদেশ থেকে নোয়াখালী দেখতে পাবে। আমি মনে করি মাননীয় মন্ত্রী, আপনি এই এলাকার সন্তান, এই বৃহত্তর নোয়াখালীর সন্তান। আল্লাহ আপনাকে আজকে সম্মান দিয়েছে। আপনি ইচ্ছা করলে নোয়াখালীতে যে সমস্যাগুলো আছে আমাদের নদীমাতৃক সবগুলো সমস্যা আপনি সমাধান করবেন, এটা আমার বিশ্বাস। এই অঞ্চলের মানুষও চায়
আপনি সেই কাজটি করুন। কারণ আমরা মনে করি আব্দুল্লাহ আল মিন্টু ভাই জল পরিবেশ মন্ত্রী, আর একজন এখানে আপনারা যাকে ভোট দিয়ে বা নির্বাচিত করেছেন আপনাদের সন্তান, তিনি কিন্তু আপনাদের জন্য অনেক পরিশ্রম করেছেন। এই ফখরুল ইসলাম তিনি নির্বাচিত হওয়ার পরপরই ছুটে গিয়েছেন আমাদের পানি সম্পদ মন্ত্রী এবং আমাদের জলবায়ু মন্ত্রীর কাছে। এই অঞ্চলে যারা দুজন মন্ত্রী আজকে আমাদের গর্বের ধন, তাদের কাছে ছুটে গিয়ে আজকে তিনি সক্ষম হয়েছে আজকে মুসাপুরে তাদেরকে এনে প্রমাণ করতে, এই মুসাপুরে যাতে এই রেগুলেটর একটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়। ইনশাআল্লাহ আপনারা চান না? জোরে বলেন চান? এই এলাকার উন্নয়ন চান? তবে তোরা চিৎকার করেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ফখরুল ইসলাম ভাইকে ভোট দিয়েছেন, ঠিক? ধানের শেষে ভোট দিয়েছেন। এই অঞ্চলের মানুষ আজ কৃতজ্ঞ, আপনাদের কোনো আশাই অপূরণ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের মন্ত্রী মহোদয়রাই এই অঞ্চলের সন্তান, তারা আমাদের দুঃখ বোঝে, আমাদের কষ্ট বুঝে, তারা আগামী দিনে এই অঞ্চলে কি করতে হবে তারা সবচেয়ে বেশি ভালো জানে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমাদের মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি এবং আব্দুল্লাহ আল মিন্টু ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বক্তব্য দিতে পারছি না, দুঃখিত। আমাদের ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মানিক ভাই উপস্থিত রয়েছেন। এখানে আমাদের সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু ভাই উপস্থিত রয়েছেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের নোয়াখালী 5 নির্বাচনী এলাকার গর্বের দল, আমাদের সকলেরই প্রিয় নেতা, গত অল্প নবনির্বাচিত সংসদ সদস্য, এই মুসাফিরের কৃতি সন্তান জনাব আলহাজ বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ ফখরুল ইসলাম ভাই এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এখানে দেন ভাইয়া। আজকের এই বিশাল জনসমাবেশে আজকে যারা মা বোনেরা বাপ্পায়রা তীব্র গরমের মধ্যে কষ্ট করছেন, সে অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের অঞ্চলের গর্ব। আমি যেমন নদীর পাড়ের মানুষ, ঠিক তেমনি আমাদের মাননীয় 2 মন্ত্রী নদীর পাড়ের মানুষ। আমাদের জন্য সৌভাগ্য যারা শহীদুদ্দিন চৌধুরী আনি মহোদয়, আমাদের আরেকজন মন্ত্রী জলবায়ু ও পরিবেশ মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু সাহেব, যিনি আমার বাপের সমতুল্য, কিন্তু আমার ওনার নাতির বয়সের লোকেরাও ওনাকে মিন্টু ভাই বলে এবং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং আমাদের এই অঞ্চলের আরো সরকারি সকল কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত। আজকে সরকার গঠনের পরে মাত্র 3 সপ্তাহ কম সময়ের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী 2 মন্ত্রী নদীর পাড়ের মানুষের কষ্ট বুঝে বলেই ওনারা দৌড়ে আসছেন। আমি আপাতত এই সময় পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ ওনারা মেহরবানি করে এসে আমাদের নদীর পাড়ের মানুষকে রেডি করেছেন। শেষ করতে চাই বলেছে প্রধানমন্ত্রী 2 জনই নদীর পাড়ের মানুষ। একজন ভাগ্যক্রমে আব্দুল মিন্টু ভাই নদীর পাড়ে, ওনার এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এলাকা এবং মিন্টু ভাইয়ের এলাকা, সাথে আমার নোয়াখালীর আরেকজন বৃহত্তর নোয়াখালীর মন্ত্রী পেয়েছি, পানি সম্পদ মন্ত্রী। চাইলে বেগম খালেদা জিয়ার রেগে যাওয়া কাজটা ভেঙ্গে পড়া রেগুলেটরকে কত দ্রুত সময়ের মধ্যে উনি করে দিবেন আগামী বর্ষার আগে, যাতে আমাদের মানুষ আশাবাদী হয়েছে। আজকে আপনার মুখ থেকে এই ঘোষণা শোনার জন্য, যাতে
আমি এবং বিট্টু ভাই নদীর পাড়ের মানুষের আশ্বস্ত করতে পারি, ইনশাআল্লাহ এই নদীর পাড়ের মানুষ আগামীতে একটা বাড়িও নদী গর্ভে যাবে না, এই আশ্বস্ত করতে পারি। মাননীয় মন্ত্রী, আজকে আমরা তো আশাবাদী করতে চাই, হাজার হাজার মানুষের বাড়িঘর চলে গেছে গত কয়েক বছরে। আপনারা চাইলে, আল্লাহ আপনাদের যদি ক্ষমতা দিয়েছে, আপনারা চাইলে মানুষের কান্না বন্ধ করতে পারেন। আমরা চাই সেই বছর আজকে দিবেন ইনশাআল্লাহ। আজকে আমার আর কোনো বক্তব্য নেই, শুধুমাত্র আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাই। মেহরবানি করে দুই মন্ত্রী আসে আমাদেরকে অলঙ্কৃত করেছেন, গর্বিত করেছেন, সাথে সাথে বিশাল আশাবাদ তৈরি করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী বছর আগেই মানুষের ভাঙ্গনা দেখতে চাই না। আমরা আজকে একটা আমাদেরকে আশা বাণী শুনিয়ে দেবেন, এই আশাবাদ রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। সম্মানিত ভাইরা, আমাদেরকে যে নির্দেশনা পানি উন্নয়ন বোর্ড থেকে বা মন্ত্রণালয় থেকে দিয়েছিলেন, সেখানে প্রধান অতিথি আমাদেরকে ওনারা যেটা পাঠিয়েছেন ঠিক হুবহু আমরা সেই ব্যানারটাই করেছি। তো সেখানে প্রধান অতিথি হিসাবে পাঠিয়েছেন আমাদের পানি সম্পদ মন্ত্রী মাননীয় জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই। কিন্তু আমাদের প্রধান অতিথি বলেছেন, প্রধান অতিথি হিসাবে এখানে এখন বক্তব্য রাখবেন আমাদের অত্র বৃহত্তর নোয়াখালীর মুরব্বী আব্দুল আওয়াল মিন্টু ভাই। তাই এখন আমাদের বক্তব্য রাখবেন আজকে পানি সম্পদ মন্ত্রী, আমাদের বৃহত্তর নোয়াখালীর গৌরব কৃতি সন্তান এবং খালেদা জিয়ার হাতে গড়া সৈনিক। আমরা আশা করব খালেদা জিয়ার এই প্রকল্প আজকে খালেদা জিয়ার সৈনিক শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইয়ের হাতে সম্পূর্ণ হবে। এখন বক্তব্য রাখবেন জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই কোম্পানিগঞ্জের মুসাফুর ইউনিয়নে আমরা আজকে যে জায়গায় একত্রিত হয়েছি, এটা শুধু মুসাফুরের সমস্যা না, এটা বৃহত্তর নোয়াখালীবাসীর সমস্যা। এবং 2003 সালে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সমস্যাটাকে চিহ্নিত করেছিলেন এবং 2003 সাল থেকে শুরু করে 2005 সালে গিয়ে ভাই ফোনগুলো নামান আপনার ভাই ওনার এখানে একটি রেগুলেটর নির্মিত হয়েছিল যা তিনি উদ্বোধন করেছিলেন। 2024-এর ভারত থেকে নেমে আসা যে বন্যার পানি, বর্ষার পানি বা বাঁধের পানি, ওই পানির এত স্রোত ছিল যে পুরা ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সেই সময় যে বন্যাটি হয়, যার কারণে ওই স্রোতে ওই রেগুলেটরটি সেদিন অকেজ হয়ে যায় এবং ভেঙে পড়ে। এর পরবর্তীতে অস্থায়ী কাজ হিসাবে যে কাজটুকু করেছিলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই দায়িত্বটুকু তারা গ্রহণ করেছেন এবং তাদের নিজস্ব যে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা এবং তাদের যে শ্রম বা সহযোগিতা একসঙ্গে মিলে ওনারা যে কাজটুকু করেছেন, যে বাঁধটুকু দিয়েছেন, এটা একটা অস্থায়ী প্রকল্প হিসাবে
এখন আমাদের এই বৃহত্তর নোয়াখালীকে আপাতত রক্ষা করে আসছেন। তবে আমরা ভয় পাচ্ছি, এই যে মের পরে আবার যখন বর্ষা হবে অথবা ডলের পানি যদি নেমে আসে, তখন আবার বৃহত্তর নোয়াখালীবাসীর কি দশা হবে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানের মাননীয় সংসদ সদস্য তিনি যেভাবে উপলব্ধি করেছেন, জনাব ফখরুল ইসলাম সাহেব ঠিক একইভাবে উপলব্ধি করেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল বিন্টু সাহেব। দুইজনে যখন আমাকে এই প্রকল্পটি ভিজিট করার জন্য অনুরোধ করেন, আমি তাৎক্ষণিকভাবে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলি। প্রকৃতপক্ষে আসলে মুসাপুর সম্পর্কে আমার এত ধারণা ছিল না, এবং এই প্রকল্পটি যে এত গুরুত্বপূর্ণ ছিল ওনাদের দৃষ্টি আকর্ষণের পর আমি নিজে আরো বেশি অবহিত হই, এবং বাস্তবে দেখার জন্য আজকে আমি সকাল 7টায় ঢাকা থেকে রওনা হয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে প্রতিমধ্যে চান্দিনায় সেখানে একটা ফ্যাক্টরির দাবি দেওয়া আদায়কে কেন্দ্র করে পুরা রাস্তা ব্লক ছিল, যার কারণে 2 ঘন্টা সেখানে আমাকে অপেক্ষা করতে হয়েছে। না হলে আমি যে নির্ধারিত সময়টি দিয়েছিলাম আমরা সবাই মিলে 11টার সময় হয়তো আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম, আপনাদের এই কষ্টটা হতো না। তা আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছেন, অনেক নেতৃবৃন্দ এসেছেন নোয়াখালী থেকে, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনে আমার সঙ্গে আমরা একসঙ্গে রাজনীতি করেছি, আমি পৌরসভার মেয়র ছিলেন, আমি ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এখানে ডিসি সাহেব উপস্থিত রয়েছেন, এসপি সাহেব উপস্থিত রয়েছেন। এটা কোনো দলীয় প্রোগ্রাম না, এটা আমাদের এই এলাকাবাসীর জীবন একটা যুদ্ধ, এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এই নোয়াখালীবাসী এই উপকূলীয় অঞ্চলে আমরা বেঁচে আছি, এবং প্রতিনিয়ত প্রতিটা বর্ষার সময় আমাদেরকে আতঙ্কিত করে রাখে যে বর্ষা আসা মাত্রই আমরা মনে করি যে কোনো সময় বন্যা পানি, ঢলের পানি আমাদের এই মেঘনা নদীতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে যখন যাবে তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। যে আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি বলেই প্রকৃতির সঙ্গে সবসময় আমরা যুদ্ধ করে আসছি। তো আজকে এখানে অনেক নেতৃবৃন্দ তো উপস্থিত হয়েছেন, আমাদের এই অত্র এলাকার যারা সাধারণ যারা রয়েছেন মানুষ, আপনারা সবসময় যারা যুদ্ধ করে চলেন তারা উপস্থিত রয়েছেন, অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন, এলাকার চেয়ারম্যান ছিলেন উনি উপস্থিত আছেন, আর বিশেষ করে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছেন। আমি ঢাকা থেকে আসার আগেই আমাদের ডিজি সাহেব, এডিজি সাহেব, এক্সিএল সাহেব ওনাদের সঙ্গে আলোচনা করেছি যে কিভাবে আমরা এই পরিস্থিতিটা বা এই প্রকল্পটাকে নতুন ভাবে একদিকে মোকাবেলা করা, আরেকদিকে এখানে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এই প্রস্তাবিত প্রকল্পটি এখানে বাস্তবায়ন করা যায়। ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি, উনি অবহিত আছেন এবং উনি জানেন যে আমাদের যে গত 2024-এ যে বন্যাটি হয়েছিল সে বন্যাটি হওয়ার কারণ কি ছিল, এবং আমাদের বর্ডার এলাকায় যে বাঁধটি ভেঙে যায় এবং সেখান থেকে যে অজস্র ঢলের পানি নেমে আসে, এবং এখানে এসে এটা ব্লক এমন ভাবে হয়েছিল, ফেনীতে বন্যা হয়েছিল, এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা, বন্যা, ঢলের পানির আক্রমণের শিকার হই। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম, এবং তিনি সম্পূর্ণভাবে অবহিত আছেন, এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন
সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ দিবেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এই প্রকল্পটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন এবং প্রয়োজন বিধায় এই প্রকল্পটি একদিকে আলোচনা রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে এবং পরবর্তী একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করি। কারণ আমাদের এই গ্রেটার নোয়াখালী আগেই বলেছি যে একটা চ্যালেঞ্জের মুখে আমরা রয়েছি। শুধু মুসাপুর বা কোম্পানিগঞ্জ এলাকার বাসী নয়, ফেনী, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর, পুরা পানিটা নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদীতে যায়। যদি আমরা এই প্রকল্পটি যদি কোনোভাবেই না করি তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়ব এবং ডলের পানিতে আমরা সবসময় বেঁচে থাকতে হবে, আমাদেরকে আরো যুদ্ধ করতে হবে। এর জন্য একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগটি আমরা দীর্ঘদিন পর পেয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, এটা আপনাদের দীর্ঘদিনের দাবি এবং আপনাদের এই দাবির প্রতি একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমত হয়েছিলেন বিদায় এখানে একটা রেগুলেটর হয়েছিল, বাদ হয়েছিল। যেহেতু এটা ভেঙে পড়েছে, এটা এখন নাই, নতুন ভাবে আমাদেরকে আরো 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার বেশি আমাদেরকে এখন এই নতুন প্রকল্প প্রস্তাবিত যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। সুতরাং এই ব্যাপারে আমি ইতিমধ্যে যেটা কথা বলেছি, মন্ত্রণালয়ে আলোচনা করেছি, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি এই প্রস্তাবটুকু আমাদের বাস্তবে যেন রূপ দেয়, সেটা আমরা দৃশ্যমান করার জন্য খুব সহসায় আমরা কাজ শুরু করে দেব এবং দৃশ্যমান আমরা কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা বলবো না। মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আল মিন্টু সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের বলেন, আমাদের এখানে 1 কিলো জায়গা, যদি 1 কিলো জায়গা কেউ বস্তা নব্বই করো তাহলে আমাদের হাজার হাজার একর জমি নোয়াখালী থেকে আমরা তো আরো বড় প্রকল্প নিতে চাই। আমরা এই ছোট প্রকল্পের উপর তো এখন তো অস্থায়ী কাজ চলছে। আমার একটু কথা আছে, বাজার থেকে সামনে 2700 ফিট যাবে, যদি এই মুহূর্তে এটা খুব বেশি প্রয়োজন, ফিজিবল বা জরুরি দরকার, আমরা এই উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা এই উদ্যোগটি গ্রহণ করব। আমাদের নোয়াখালীকে তো সেভ করতে হবে, নোয়াখালীকে বাঁচাইতে হবে, নোয়াখালীর মানুষকে বাঁচাইতে হবে এবং এটা নোয়াখালীবাসীর জীবন মরণ সমস্যা বলে আমরা চিহ্নিত করতে পারি। জি বলেন। আমরা সোনাগাজী 1 নং সরকার ইউনিয়নের বাসিন্দা। আমার নিজের বাড়ি ভাঙি যেতেছে, আমি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত গ্রাম আদালত চেয়ারম্যান। আমার বাড়ি আমি রক্ষা করতে পারতেছি না, জনগণকে কিভাবে রক্ষা করব? এবং দীর্ঘ এতদিনে বানু উন্নয়ন বোর্ড যে কাজ করেছে তারা অদক্ষ কাজ করেছে, যার কারণে আমাদের বাড়িগুলা ভেঙে যাইতেছে। ওনারা এখন কোনো ব্যবস্থা নিতেছে না, নিবে বলে। দেখুন, আগে একটা সরকার ছিল, তারা কি কাজ করেছে এবং কি বরাদ্দ দিয়েছে এবং নিজের জন্য কি করেছে এটা আমি আপনি আমরা সবাই জানি। ওই দিন শেষ, নতুন অধ্যায়, নতুন দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখন থেকে যে কাজগুলো হবে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত হবে এবং আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্ব নিয়ে ওনারা কাজ করবেন। যিনি দায়িত্ব নিয়ে কাজটা করবেন ওটার জন্য ওনাকে ওই পরিস্থিতি মোকাবিলা করতে হবে, দায়িত্ব ওনার উপরে বসতে হবে। সুতরাং এই ব্যাপারে আমরা খুবই সজাগ এবং সতর্ক আছি। বলেন, রেগুলেটর করাটাই যদি শেষ হয়ে যেত বা আগে যে সারার বাগান ওই সিধা করলে সবচেয়ে বেশি আস্তে আস্তে অতিরিক্ত পরিমাণে বলকে আপনি আসার সময় রাস্তায় কিছুটা অনুভব করছেন, যদিও বিএড গাড়ি হয়, বিএড গাড়িতে আপনি কি রিল্যাক্স ফিল করছেন আমরা জানি না। না, আমাদের ওটা বিএড গাড়ি, ওটা প্রাডো গাড়ি, সরকারি গাড়ি। রাস্তাতে যে অবস্থা, এটার একমাত্র কারণ হচ্ছে আসার সময় আপনি অনেকগুলো বালু দিতেছেন, বালুরা চিটাগাং থেকে আসে, কিন্তু এই রাস্তা 50 টন চলাচলের জন্য উপযুক্ত না। আমি কোম্পানিগঞ্জের মানুষের পক্ষ থেকে আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ জানাই, আপনার মন্ত্রণালয় যদি আমাদের পরিবেশ মন্ত্রী আছেন, এই বালির কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ, বার্ধক্য, জনস্বার্থে আমি আপনার কথাটাকে আমরা গ্রহণ করলাম, আমরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট আছে। ধন্যবাদ সবাইকে। কারণ আজকে আমরা যদি এই প্রকল্পের বাহিরে অন্য কথা বলতে চাই তাহলে আমাদের এই কাজটা দুর্বল হয়ে যাবে। সুতরাং অন্য আলোচনাটা আজকে না থাকুক, অন্যদিন আমরা করতে পারবো। আমাদের অত্র এলাকার মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সমস্যার কথা বুঝতে পেরেছেন। ঠিক নাকি? আমাদের সমস্যা হলো নদী ভাঙতেছে, এটা ঠিক করা। আমাদের দরকার সুইচ গেট করা, নাকি? এই দুইটা জিনিসই তো আমরা চাই। আমাদের মন্ত্রী মহোদয় সেটাই বলেছেন। আমরা যেটার জন্য আসছি আমরা সেটাই করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বৃহত্তর নোয়াখালীর আরেক বীর সন্তান, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় নেতা, মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু। জনাব আব্দুল আওয়াল মিন্টু ভাই এখন বক্তব্য রাখবেন। আজকের আজকের এই আমি বলবো এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, মন্ত্রী ভূমিষ্ঠ আমাদের প্রধান অতিথি, আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সামরিক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন এবং অনেক লোক, তো আপনাদের বেশি কথা বলে আমি ধৈর্য শুরু করবো না, শুধু সংক্ষেপে দু একটা কথা বলি। আমি যখন নির্বাচনী ক্যাম্পেইন করি নদীর ওই পারে, তখন এই সমস্যা সম্পর্কে আমি অবহিত হয়েছি এবং আমাদের নির্বাচনের পরপরেই আমি আমাদের সম্মানিত অত্র এলাকার সদস্য, জাতীয় সংসদ সদস্য ফখরুল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি, উনিও যোগাযোগ করছে। আমরা দুজনেই আমাদের মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করি, আমাদের সমস্যাটা আমরা অবহিত করি। সাথে সাথে তিনি এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আমাদের সাথে বারবার কথা বলেছেন। আমি আশা করি উনি যে কথাগুলো বলেছেন একটু আগে, যে ভবিষ্যতে একটা কমিটিতে যখন এটা পাস হবে, ইনশাল্লাহ আপনারা চাক্ষুষভাবে দেখতে পারবেন যে মুসাফিরে ক্লোজার এবং রেগুলেটর দুটার কাজেই শুরু হবে ইনশাল্লাহ। এখানে রেগুলেটর এবং ক্লোজারের না থাকাতে এখন যেটা হচ্ছে সেটা হলো শুধু যে নোয়াখালীর এই পার্শ্বে নদী ভাঙ্গন রোধ করা যাচ্ছে না, সেটা নদীর ওই পারেও তাই। নদীর তো একদিক ভাঙ্গে না, কোন সময় এদিক ভাঙ্গে, কোন সময় ওই দিক ভাঙ্গে। অতএব এই আমাদের চর দরবেশ ইউনিয়ন, চর মধ্যেশ্বর ইউনিয়ন, এদিকে দাগনমিয়ার মাথবিয়া ইউনিয়ন, এই সবগুলো ইউনিয়নে কিন্তু এখন ভুক্তভোগী। কারণ দুদিকে নদী মাঝে মাঝে ভাঙতেছে, ওতে মানুষ নিরাপত্তাহীনতায় আছে। এখানে যে ওই গ্রাম আদালতের মেম্বার সাহেব বললেন বা প্রধান বললেন যে উনি বাড়িঘর রক্ষা করতে পারছেন না, একই অবস্থা কিন্তু এখন থেকে 100 কিলোমিটার পর্যন্ত এই জায়গা থেকে। অতএব আমিও আপনাদের সাথেই একত্রিত হয়ে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব যেন উনি যত তাড়াতাড়ি সম্ভব এই ক্লোজার এবং রেগুলেটরের কাজ আরম্ভ করতে পারেন। একই সাথে আপাতত নদী ভাঙ্গন যেখানে যেখানে হচ্ছে, এখান থেকে আমাদের সেই দামনমিয়া শেষ পর্যন্ত, সেখানে যদি দয়া করে যদি উনি
পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ারকে বলেন যে অন্তত যেন নদীর ভাঙ্গাটা রোধ করতে পারে স্থানে স্থানে। সেটা যদি করে তাহলে আমাদের এই 2-3টে ইউনিয়ন নোয়াখালী জেলার এবং 3-4টে ইউনিয়ন ফেনী জেলার বেশ উপকৃত হবে। আমি আর বেশি কথা লম্বা করব না। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে উনি আমার এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ফখরুল ভাইয়ের কথা শুনে উনি উপলব্ধি করে গুরুত্ব উপলব্ধি করে উনি সময় নষ্ট না করে এসে এই জায়গাটা দেখার পরে উনি যা উপলব্ধি করছেন তাতে আমার দৃঢ় বিশ্বাস যে অতি সহজেই ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট চাক্ষুষ ভাবে দেখতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে আমরা এখন আজকের সবার সভাপতি মাননীয় জেলা প্রশাসক শফিকুল ইসলাম সাহেব সবার সমাপ্তি ঘোষণা করবেন। আপনারা 2 মিনিট শুধু আমাদের জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানটা শেষ করবেন। আপনারা এতক্ষণ ছিলেন, রাখেন না ভাই। আমি আজকের এই সবার সমাপ্তি করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের নোয়াখালী জেলা প্রশাসক জনাব শফিকুল ইসলাম সাহেবকে। আমি আজকে ওনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। নোয়াখালী জেলার মুসাপুরে এই যে ধ্বংসপ্রাপ্ত রেগুলেটর, এখানে নতুন রেগুলেটর নির্মাণ এবং বাবলিতে ক্লোজার নির্মাণ উপলক্ষে আজকের আয়োজিত এই সভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি জনাব আব্দুল আওয়াল মিন্টু এমপি, মাননীয় মন্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, আরো উপস্থিত রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এমপি মহোদয়, উপস্থিত নোয়াখালী 5 আসনের মাননীয় এমপি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম মহোদয় সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা জনপ্রতিনিধি, সকলকে শুভেচ্ছা জানান। আমরা জাস্ট তাদের প্রতি একটু কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যেখানকার মানুষের দুঃখ দুর্দশা উপলব্ধি করে 2005 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুসাপুর রেগুলেটরটি নির্মাণ করেছিলেন, যেটি 2024 সালের আপনার আগস্ট মাসে প্রলয়ঙ্করী বন্যায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি উদ্বোধন করেছিলেন এবং এটি 2024 সালে বন্যায় ভেঙে যাওয়ার ফলে এখানে মানুষের দুঃখ দুর্ভোগ ব্যাপক আকারে বৃদ্ধি হয়েছে। আমরা আশা করি আমাদের আজকের মাননীয় মন্ত্রী মহোদয়গণ এটি নিজ চোখে দেখে গেলেন এবং এটি পুনর্নির্মাণের ব্যবস্থা করবে এবং এটি নির্মিত হলে শুধু আমাদের নোয়াখালীর একটি অংশ নয়, পাশাপাশি ফেনী জেলার একটি অংশ এখানে মানুষ উপকৃত হবে। পাশাপাশি নোয়াখালী জেলার বৃহত্তর নোয়াখালীর জলাবদ্ধতা নিরসনের জন্য এখানে যে খালগুলো রয়েছে সেগুলো খনন কার্যক্রম করা হবে, ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে এবং সেই সাথে এই মুসাফিরের অর্থনৈতিক রক্ষাবাদের যে কার্যক্রম চলমান রয়েছে এটি যেন এখানে পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রমগুলো অব্যাহত থাকে। আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়